সে দেশে আসার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিল্ড হয়ে যাবে। তা আমি মনে করি তারেক রহমান সাহেব একটা বিকল্প নেতৃত্ব বাংলাদেশ তৈরি করা উচিত, যে ওই যে নীতি নির্ধারণ করবে। যেমন ওবায়দুল কাদের আওয়ামী লীগের নীতি নির্ধারক না, এটা শুধু মানে দেখানোর জন্য ইলিউটেড, মানে একটা অবয়ব বানায় রাখছে, কিন্তু তার নীতিতে আরে সে একটা নমিনেশন দিতে পারে না, তার একটা নমিনেশন দেওয়ার ক্ষমতা নাই, তার একটা আওয়ামী লীগের সভাপতি বানানোর ক্ষমতা নাই, সে নীতি নির্ধারণ বলেন। সে হলো তার বক্তৃতা দিতে হবে, হিজ মাস্টার বয়েস, একটা মাইক আছে, ওই যে লেস কাটা কুকুর বসে আছে না হিজ মাস্টার বয়েসে, দে আর দিস পিপুল, দুইজন মহাসচিব হিজ মাস্টার বয়েস সারাদিন বলে যাচ্ছে, আর মাঝে মাঝে আমাদের রিজভী সাহেব বলছে, আর ওদিক হানিফ বলছে। এই তো লোকগুলা, এরা কি করতেছে? এরা প্রতিদিন এক একটা বিষয় নিয়ে তারা তো দলের মাউথপিস হিসেবে তো কথা বলছে, তো দায়িত্ব নিয়ে দলের তো হিজ মাস্টার বয়েস, মাউথপিস মানে হিজ মাস্টার বয়েস, দে আর নট বক্তা, দে আর নট অরিজিনেটর, দে আর নট ইনিশিয়েটর। সো তাদের কথা তো মানুষ মুভ করতেছে না। তাদের কথাই তো হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন যে 28শে অক্টোবর বা হেফাজতের চেয়েও খারাপ অবস্থা হবে, সেটাই হয়েছে। এবং হয়েছে, তা আমরা বিএনপি কি করেছে? আঙ্গুল চুষছে বসে বসে। আমার মহাসচিব মঞ্চ থেকে দূরে চলে যাবে কেন? উনি গুলি খায় মারা যেত ওই দিন, কি হইতো? ওনার মধ্যে যে লোক মারা গেলে বাংলাদেশে কি কি আসলে, কত লোক মারা গেছে না? জিয়াউর রহমান মরে নাই, বঙ্গবন্ধুর মতো লোক মরে নাই, তো উনি মঞ্চ থেকে নেমে গেলেন কেন? একটা কাপুরুষের মতো উনি চলে গেলেন। তারপরে উনি বলে হরতাল হরতাল। হরতাল ঘোষণা কে দিল, কিভাবে দিল? হরতাল কি এমনি হয়ে যায়? হরতালের জন্য প্রিপারেশন লাগে। 28 তারিখে একটা ফ্লপ প্রোগ্রাম, এবং সেটা কি অশান্তিপূর্ণ সমাবেশ, এবং আপনি কি বলছেন? শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাবেন। আবার কি বলছেন? আপনার নেতা একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা লিক করেছে যে না, আপনারা এখান থেকে যাবেন না। এই যে যাবেন না, তার বিকল্পটা কি? আপনি তো এগুলো তো রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করতে হবে। আমি তো ভাই তাত্ত্বিক নয়, আমি একজন একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান। আমি মাঠে ময়দান রাজনীতি করি, আমি জনগণের সঙ্গে মিশে রাজনীতি করি, আমি জনগণের ভাষা বোঝার চেষ্টা করি। জনগণ তো গণতন্ত্রের জন্য প্রস্তুত না, জনগণ ভোট দিতে আসে না। এখন ভোট বেচা কেনা হচ্ছে, ভোট বিক্রি হচ্ছে, কারণ রাজনীতি কোনো মুভমেন্ট নাই। আপনারা দেখছেন বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে যে এখন দল দাও টাকা নাও পথ, এটা নিয়ে হেডলাইন হচ্ছে। তারপর রাজনীতি নেতারা লজ্জা বোধ করে না, তারা একবার বলে না যে আমার দলে এরকম নাই। অথচ প্রকাশ্যে আপনি দেখেন বাংলাদেশ প্রতিদিনের একটা বিশাল 4 কলাম একটা হেডলাইন করেছে যে দাও টাকা নাও পথ। এই যে বক্তব্যটা দিল, এটা কি এটা সকল রাজনীতিবিদদের যে লজ্জাস্কর না? এই 62 রাজনীতিবিদদের তো বলা উচিত ছিল যে না, এটা আমরা করি না, প্রতিবাদ করা উচিত ছিল। তাদেরকে বলা উচিত ছিল প্রতিদিনের যে শিরোনামটা করেছে এটা ফলস, ফেব্রিকেটেড এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু কেউ তো প্রতিবাদ করলেন না। না সরকার দল করলো, না আওয়ামী লীগ করলো, না বিএনপি করলো, না জাসদের ইনু করলো, না আমাদের 62 দল, সরি ভাইয়া কিছু মনে করেন না, 62 দলের নাম আমি জানি না, তারা কেউ করলো না। কাজেই এখানে আপনাকে বুঝতে হবে গণতান্ত্রিক ভাবে আগাইতে হলে আমি যেটা বলছিলাম, আমাকে আপনি বলতে যাচ্ছেন যে যে পথে রয়েছে গণতান্ত্রিক, যে পথে আছে, বা না না পথে নাই, গণতান্ত্রিক অবয়বে যে পথে আছে সেই পথটি পাল্টাতে না হবে। না আমার পথে নাই, আমরা না গণতন্ত্রের পথে না বিপ্লবের পথে, আমি বলছি একটা অন্যরকম পথে, তবে এই পথটা সঠিক নয় সেটা আপনি বোঝাতে চাচ্ছেন। তবে আমার অন্যরকম কাছে একটা বিকল্প পথ নেওয়া উচিত অবশ্যই সঠিক না, বিএনপি পদগুলো সঠিক না, জি। কিন্তু প্রচন্ড নেতৃত্ব নিয়ে যে বিষয়টি বারবার আসে, নেতৃত্ব আমার কথা তারেক শেষ করি, রহমানকে, হ্যাঁ, শেষ করি। এখন বিএনপি গণতান্ত্রিক ভাবে আগাচ্ছে না, বিপ্লব করতেছে না, এবং তাদের অতীত রাজনীতি এজ অন টিল টুডে ইজ এ ভুল ভুল ভুল, এবং তারা ভুল পথে আগাচ্ছে। বিএনপিকে এই জন্য আমি বলছি, আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, আপনি আমাদের নেতা থাকেন, ওখানে থাকবেন, আমার নেতার পরিবর্তন চাই না, কিন্তু আপনি একজন প্রতিনিধি বাংলাদেশে বানান, আপনি একজন ভাইসরয় তৈরি করেন, যে ভাইসরয় ভারত শাসন করবে, যে ভাইসরয় আমাদের এখানে রাজনীতিটা পরিচালনা করবে, যিনি যাকে আবর্তিত করে, যাকে নিয়ে রাজনৈতিক দল তৈরি হবে, যিনি প্রতিটা লোকের সঙ্গে কথা বলবেন, কর্মসূচি দিবেন, নিজে রাজপথে থেকে অনুপ্রাণিত করবেন, তাহলেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। আর যদি লন্ডন করতে চান তাহলে বিপ্লব করতে হবে, নো ম্যাটার, কারণ আপনি সেফ, আপনাকে লন্ডনে গুলি করে মারবে না, অ্যারেস্ট করবে না। কিন্তু আপনি যদি 50টা ক্যাডার তৈরি করতে পারেন, আমার মনে 2-5টা মন্ত্রী মারতে পারেন, 2-4টা পুলিশ মারতে পারেন, রিয়েলি একটা করে মারেন না আপনি,
বিপ্লব তেমনি হয়ে যাবে। এভাবে বিপ্লব হলে এভাবে কি সেটা- হয়? এভাবে কি হয়? না না, কারণ তাহলে তাহলে যেটা তাহলে যেটা প্রফেসর তাহলে আপনি কামরুল হাসান তো বললেন তাহলে যে আপনি মানুষের জন্য তাহলে তো বিএনপি আপনি রাজনীতি করে, তাহলে কেন আপনি মানুষ গণতন্ত্রে আসেন সাগর ভাই, তাহলে গণতন্ত্রে আসেন। তাহলে আপনি গণতন্ত্র তো আছে বলে যেন বিএনপি আর মহাসচিব তো বারবার বলেছে যে আমরা কোনো বিপ্লবী গণতান্ত্রিক দল না, প্রক্রিয়া আসবে, বিএনপি গণতান্ত্রিক বিপ্লবী দল প্রক্রিয়া নয়। আসতে হলে ভাই, গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে হলে তারেক রহমান একজন কাউকে তার দেশে ক্ষমতা দিয়ে, পূর্ণ ক্ষমতা দিয়ে প্রতিনিধি বানাতে হবে, এর কোনো হুম, বিকল্প নাই। এটা হুম। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির রাজনীতি কিন্তু সঠিক পথে তারেক আগাবে রহমানকে না। সাহস থাকলে দেশে আসার জন্য যে আহ্বান মাঝে মধ্যে করা হয়, আপনি কি মনে করেন তারেক রহমান দেশে আসলে সিকিউর থাকবে? যেই সে যেই তো কারণে। দেশে আসলে দেশে আসলে এয়ারপোর্টই কিল হয়ে যাবে, আচ্ছা। বুঝতে পারছেন না? সে দেশে আসার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিল হয়ে যাবে। এই জন্য তো উস্কাচ্ছে, এই জন্য তো দেখাচ্ছে, বুঝছেন না? এগুলো তো বোঝাই যাচ্ছে তারেক রহমানের জীবন তো বাংলাদেশে সেফ না। কারণ হুম, আপনি এখন পর্যন্ত দেখেন কতগুলো রাজনৈতিক জিনিস বোঝার চেষ্টা করেন। তারেক হুম, রহমানকে গ্রেনেড হামলার যে রায়টা দেওয়া হয়েছে, এই হুম, রায়টা কিন্তু এখনো আপিল হয় নাই। হুম, এই রায়টা কিন্তু এখনো জজ কোর্ট লেভেলে রয়ে গেছে। আপিল করার নতুন যে আইন করা হয়েছে জামাতের ওই একটা ফাঁসি না হওয়ার কারণে, মানে হুম, যাবজ্জীবন দেওয়ার পরে, সেখানে আইন করে বলা দেওয়া আছে হাইকোর্ট, উচ্চতর আদালত আহ, সাজা বাড়াতে পারবে। এবং হুম, কেউ দেখেছেন যে ম্যাডাম যখন আপিল করেছিল ওরা সাজা বাড়িয়ে দিয়েছিল। হুম, এবং তারেক রহমান যখনই দেশে আসবে তখনই দেখবেন তার ফাঁসি অর্ডার হয়ে গেছে। তাকে যদি রাস্তায় নাও মারে, তাকে 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে ওই ট্রায়াল করে ওই ওই আপিল দেখবেন সরকারই করছে, হুম, সরকারই করেছিল কিন্তু ওই যে জামাতের বিরুদ্ধে আপিল। সরকারি আপিল করবে যে না, আমরা এখানে যে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, তাকে 14 বছর দেওয়া হয়েছে, এটা আমরা মানি না, আপিল করা হোক। এবং সে আপিল করে তাকে ফাঁসি দিয়ে দিবে। এটা কেউ ঠেকাতে পারবেন না, এটা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না। এটা যে কোনো সরকার, আমি হলেও করতাম তাহলে না। এই আমি আহ্বানগুলি আপনি মনে করছেন মানে তাকে আনবার জন্যই এই আহ্বান বা এমন চ্যালেঞ্জ না, দিচ্ছে তাকে নাশকতার? আচ্ছা, উস্কাচ্ছে এই উস্কান। জন্যই, হুম, এই জন্য যদি সাহস করে আসে যায় যাতে ট্র্যাপে ফেলতে পারে, তাকে আচ্ছা, ট্র্যাপে ফেলানোর জন্য। কাজে ট্র্যাপটা বুঝতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আপনি এখনো জি। প্রশ্ন এ করেন নাই। পর্যায়ে শেষ করছি। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে মুক্তিযুদ্ধের যে বিষয়ে যে কথাটা বলছেন, এক্স্যাক্টলি, জি, জি। মুক্তিযুদ্ধ, আমি এটা তীব্র ঘৃণা, প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। হুম, কারণ ওবায়দুল কাদের একজন পলিটিক্যাল নেতা, অবশ্যই রাজনৈতিক একজন, মুক্তিযুদ্ধের উদ্যোক্তা একজন, মুক্তিযুদ্ধের অর্গানাইজার, কিন্তু উনি অস্ত্র নিয়ে যুদ্ধ করার যে ডেফিনিশন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা না। উনি বিএনপির হোক আর যেখানে হোক, একটা মুক্তিযুদ্ধকে অপমান করা মানে, একটা মুক্তিযুদ্ধকে নিয়ে বাজে কথা বলা মানে সকল মুক্তিযুদ্ধকে অপমান করা। এবং আমি এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ওবায়দুল কাদের সমগ্র মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সমগ্র মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে অপমান করেছেন। উনি সরকার এই দলে আছেন বলে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু হুম, এইটা এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে।